ওয়েলকাম টু ইংলিশ ক্লাসরুম। আমাদের ইংলিশ গ্রামারের নাউনের পর যে ২ নম্বর পার্টস অফ স্পিচ রয়েছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে ইংলিশ গ্রামারে। যেকোনো সেন্টেন্স তৈরি করার সময় প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আজকে আমরা এই প্রোনাউনটাই শিখব। তো প্রোনাউনের টোটাল 10টা ভাগ, তার মধ্যে আমরা শিখব আজকে পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন। এই দুটো প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে কোনো বাক্য গঠনের জন্য। তার মধ্যে পার্সোনাল প্রোনাউনটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আগে প্রথমে পার্সোনাল প্রোনাউনটা দেখব। দেখো, পার্সোনাল প্রোনাউন কথার অর্থ হচ্ছে ব্যক্তিগত প্রোনাউন। পার্সোনাল কথার অর্থ হচ্ছে ব্যক্তিগত প্রোনাউন। ব্যক্তিগত প্রোনাউন কোনটাকে বলবো? পার্সোনাল প্রোনাউন হলো এমন এক প্রোনাউন যা আমরা মানুষ এবং কখনো কখনো পশুদের উল্লেখ করতে ব্যবহার করি। অর্থাৎ এই ধরনের প্রোনাউন কোনো মানুষকে উদ্দেশ্য করে বলবে অথবা কোনো ব্যক্তিকে বা কোনো পশু পাখি কোনো বস্তুকেও উল্লেখ করতে ব্যবহার করা হয়। যেমন দেখো, আমি একটা নাম লিখলাম রোহন। আমি একটা নাম লিখলাম রোহন। এই রোহন কি? একজন মানুষ। এই মানুষটাকে উল্লেখ করতে আমরা কোন প্রোনাউন ব্যবহার করতে পারি? যেমন রোহন একজন ছেলের নাম, তার জন্য আমরা ব্যবহার করতে পারি হি। তাহলে এই হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, মানে এই হি এর দ্বারা আমরা কোনো ব্যক্তিকে বা মানুষকে উল্লেখ করছি। যেমন এখানে রোহন, আরও অন্য কোনো নাম হতে পারে। রোহনের বদল হতে পারে করণ, করিম, সোহান, অনেক ধরনের নাম হতে পারে। তাহলে এই পার্সোনাল প্রোনাউন কোনো একটা নাউনকে, মানে কোনো একটা মানুষকে, কোনো বস্তুকে উল্লেখ করতে ব্যবহার করা হয়। তারপরে দেখো, কোনো একটা মেয়ের নাম নিলাম সীমা। এটা একটা মেয়ের নাম। এটা কি? একজন ব্যক্তি কোনো একজন মেয়েকে বোঝাচ্ছে। তার জন্য এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি প্রোনাউন হিসাবে? সীমা। এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? সি। কোনো মেয়ে থাকলে এর পরিবর্তে আমরা সি ব্যবহার করতে পারি। পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস রয়েছে এবং অবজেক্টিভ কেসও রয়েছে। অর্থাৎ এই যে এই প্রোনাউনগুলো দেখতে পাচ্ছ প্রথম ঘরে, এই প্রোনাউনগুলো সাবজেক্ট হিসাবে বসতে পারে। এই প্রোনাউনগুলো সবসময় সাবজেক্ট হিসাবে বসে এবং এই প্রোনাউনগুলো অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। সাবজেক্ট কীভাবে ব্যবহার করব? দেখো, সাবজেক্ট কীভাবে ব্যবহার হয়। কোনো একটা বাক্য গঠনের সাধারণ একটা নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা একটা সাধারণ একটা নিয়ম বা সাধারণ একটা গঠন প্রণালী কোনো একটা বাক্যের। প্রথমে দেখো সাবজেক্ট। আচ্ছা, আমরা বলতে পারি যে আই অথবা মি। গো টু স্কুল। এই বাক্যটা ভালোভাবে দেখো, আই অথবা মি গো টু স্কুল। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এখানে গো। এই গো এর আগে যেটা বসবে সেটা হচ্ছে এই সাবজেক্ট। গো এর আগে যেটা বসবে সেটা হচ্ছে সাবজেক্ট। এবার দেখো, সাবজেক্ট দুটো দেওয়া আছে এখানে। এখানে আগে আমরা বাক্যটার মানে দেখব যে এই বাক্যটার মানে বোঝাচ্ছে আমি স্কুলে যাই। প্রথমে কি বসতে পারে? ভার্বের আগে মনে রাখবে সাবজেক্ট বসে। এবার আমরা এখানে দুটো প্রোনাউন লিখেছি, আই অথবা মি। এই দুটোরই দ্বারা ফার্স্ট পার্সনকে বোঝাই, ফার্স্ট পার্সন সিঙ্গুলারকে বোঝাই, অর্থাৎ আমাকে বোঝাবে। তো ভার্বের আগে বসে সাবজেক্ট, অর্থাৎ ভার্বের আগে আই বসতে পারবে, মি বসতে পারবে না। মি কোথায় বসবে? অবজেক্ট হিসেবে। ভার্বের পরে অবজেক্ট হিসাবে বসতে পারে এবং আই সাবজেক্ট হিসেবে। যেমন একটা অবজেক্টের উদাহরণ তোমরা দেখতে পারো, ইউ নো হিম। সরি ফর দ্য হ্যান্ড রাইটিং। ইউ নো হিম
অথবা এখানে লিখতে পারি হি। তুমি জানো, ইউ নো, তুমি জানো। এখানে দেখো নো হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি বসে? ভার্বের পরে আমরা জানি অবজেক্ট বসে। তাহলে এখানে হি বসবে নাকি হিম? তোমরা এখানে দেখতে পাচ্ছ হি অথবা হিম। হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্টিভ কেসের ঘর। প্রথম ঘরটা হচ্ছে সাবজেক্টিভ কেস, দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই যে আই, উই, হি, সি, ইট, ইউ, দে, এগুলো কখনো অবজেক্ট হিসাবে বসতে পারে না। ইটের দুটো একই ফর্ম, ইট সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, এর দুটোর ফর্ম এর কোনো চেঞ্জ হয় না। যেমন ইট আর ইউ, এই দুটোর কোনো সময় চেঞ্জ হয় না, এই দুটো সেম। সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস সেম হয়, কিন্তু এই দুটো বাদ দিলে বাদ বাকি যে প্রোনাউনগুলো আছে, পার্সোনাল প্রোনাউনগুলো, তোমাদের এটা মুখস্থ করতে হবে, পুরো ঘরটা মুখস্থ করতে হবে যে এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইউ আর ইট দুটোরই সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস একই, অর্থাৎ এটা সাবজেক্ট আর অবজেক্টের সাথে কোনো পরিবর্তন হয় না। কিন্তু হি, হিম, আই, মি, উই, আস, সি, হার, এগুলোর কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ ইউ সাবজেক্ট, এখানে ইউ কিন্তু অবজেক্ট না, ইউ হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, মানে হচ্ছে তুমি জানো। এরপরে আমরা হি বসাবো নাকি হিম? এরপরে ভার্বের পর মনে রাখবে, ভার্বের পর সবসময় অবজেক্ট বসে। তাহলে অবজেক্ট কখনো হি হয় না, অবজেক্ট হবে হিম। হি কখনো অবজেক্ট হবে না, হি হবে সাবজেক্ট। হি সাবজেক্ট হিসাবে বসতে পারে, কিন্তু অবজেক্ট হিসাবে বসতে পারে না। তার জন্য একটা সঠিক বাক্য গঠনের জন্য আমাদের পার্সোনাল প্রোনাউনটা জানা খুবই দরকার। তোমরা এই পুরোটা মুখস্থ করে নেবে, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও। কেউ যদি পিডিএফ চাও কমেন্ট করো, আমি তোমাদের এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো এই পিডিএফের লিঙ্কটা। কেউ যদি চাও কমেন্ট করতে পারো। দেখো, তাহলে আমি বললাম আইটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম কি? মি। আইটা সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। উই সাবজেক্টিভ কেস, এর অবজেক্ট হচ্ছে আস। উই সাবজেক্ট, অবজেক্ট আস। হি এর অবজেক্ট কি? হিম। সি এর হার, ইউ থেকে ইউ হয়। দে, দেম, ইট, ইট। এরপর আমরা আসবো পজেসিভ প্রোনাউন। দেখো পজেসিভ প্রোনাউন বোঝাচ্ছে কাকে বলে, এটা আগে আমরা দেখে নিই। পজেসিভ প্রোনাউন হলো এমন এক প্রোনাউন যা দখল, মালিকানার সম্পর্ক প্রকাশ করে। কেমন? দেখো পজেসিভ প্রোনাউন কথাবার্তা হচ্ছে অধিকার সূচক প্রোনাউন বা সর্বনাম। প্রোনাউনকে বাংলায় সর্বনাম বলা হয়। পজেসিভ এমন প্রোনাউন যে কোনো কিছুর অধিকার বোঝাবে। যে আমি বলতে পারি যে এই বইটা কার, তার। এই কলমটি কার, তার। কার দিয়ে প্রশ্নটা আসবে। যেমন একটা বাক্য লেখা হলো যে দিস, না সরি, দ্য বুক ইজ মাইন। দ্য বুক ইজ মাইন, অর্থাৎ কলমটা হয় আমার। দেখো এখানে কলমটার মালিকানা বোঝাচ্ছে বা অধিকার বোঝাচ্ছে যে কলমটা কার। প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে আমার, উত্তর হচ্ছে আমার। তাহলে এই মাইনটা হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এবার আমরা আরেকটা বাক্য দেখে নেব, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দ্য পেন ইজ ইয়োর্স, কলমটা হয় তোমার। এখানে দেখো কলমের মালিকানা বোঝাচ্ছে, তাহলে কলমটা কার? তোমার। কলমটা কার? তোমার। তাহলে ইয়োর্স হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন। চার্টের মধ্যে একটু দেখে নাও, এটা হচ্ছে পজেসিভ অর্ড। পজেসিভ অর্ড কথা হচ্ছে অধিকার সূচক শব্দ। এই শব্দের দ্বারা কোনো কিছুর অধিকার বোঝাবে। আচ্ছা, আমরা কিন্তু নাউন দিয়েও অধিকার বোঝাতে পারি। যেমন রাহুল একটা প্রপার নাউন, এর অধিকার বোঝাতে গেলে এস দিতে হয়। এটাকে যদি আমরা অধিকার হিসেবে ব্যবহার করি, তাহলে রাহুলসের পর কোনো নাউন আসবে, এর আমরা লিখতে পারি বুক বা পেন, যা কিছু আমরা লিখতে পারি। তাহলে রাহুলের বই বা রাহুলের কলম। এখানে দেখো পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ কিছু উদাহরণ দেওয়া আছে। এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্যটা কি?
এটার মধ্যে খুব সহজ একটা পার্থক্য আছে। সি ইজ মাই সিস্টার। আরেকটা বাক্য লিখছি, দ্য হাউস ইজ মাইন। দেখো, দুটো বাক্য ভালোভাবে লক্ষ্য করো যে সি ইজ মাই সিস্টার, দ্য হাউস ইজ মাইন। এখানে দুটো প্রণাম তোমরা দেখতে পাবে, মাইন আর মাই। এই দুটোকে যদি আমরা এখানে লিখি, এখানে যদি আমরা লিখি মাইন আর এখানে যদি আমরা লিখি মাই, তাহলে কি বাক্যটা ঠিক হবে যে সি ইজ মাইন সিস্টার আর দ্য হাউস ইজ মাই? না, বাক্যটা ভুল হবে। কারণ মাই, লক্ষ্য করো, মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। সি ইজ, এটা সাবজেক্ট সি, আর ইজ হচ্ছে ভার্ব। সে হয় আমার বোন, সি ইজ মাই সিস্টার। কিন্তু আমরা এখানে বলতে পারবো না সি ইজ মাইন সিস্টার। কেন বলতে পারবো না? দেখো, মাই হচ্ছে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। আর এখানে মাইন সিস্টার যদি না দিই, সি ইজ মাই, তাহলে বাক্যটা ভুল হবে। কিন্তু সি ইজ মাইন সিস্টার কখনোই হবে না, কারণ সিস্টার হচ্ছে নাউন আর মাইন হচ্ছে প্রোনাউন। নাউনের আগে প্রোনাউন কখনো বসে না। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, কিন্তু প্রোনাউনের পর নাউন বসবে না। যেমন এখানে দ্য হাউস ইজ মাই যদি করি, তাহলে বাক্যটা ভুল হবে। কারণ দেখো, লাস্টে এখানে আর কোনো নাউন নেই, তার জন্য এখানে প্রোনাউন বসাতে পারবো, মাইন। কিন্তু নাউন না থাকলে আমরা এখানে মাই লিখতে পারবো না। ঠিক আছে, এবার আমরা উদাহরণগুলো দেখব। পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন। আমরা মেইনলি দেখব পজিটিভ প্রোনাউনগুলো। দেখো, মাই পজিটিভ অ্যাডজেক্টিভ আর মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন। ইওর পজিটিভ অ্যাডজেক্টিভ, ইওর্স হচ্ছে পজিটিভ প্রোনাউন। হার, হার্স, হিজ, হিজ। দেখো, দুদিকেই হিজ আছে, তাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ নাকি কোনটা পজিটিভ প্রোনাউন? এটা বোঝার একটা খুবই সহজ নিয়ম, যে নিয়মটা একটু আগে দেখালাম, যে দিস ইজ হিজ পেন, দিস ইজ হিজ পেন। আরেকটা বাক্য লিখলাম, দ্য পেন ইজ হিজ। এই দুটো বাক্যের মধ্যে বলতে পারবে যে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা পজিটিভ প্রোনাউন, নাকি দুটোই পজিটিভ প্রোনাউন? দেখো, বের করা খুবই সহজ। দেখো, হিজের পর এখানে নাউন লেখা আছে পেন, কিন্তু এখানে হিজের পর আর কোনো নাউন নেই। দেখো, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, যেমন এখানে আছে, দেখো, পেনের আগে হিজ, তো পেন নাউন। নাউনের আগে মনে রাখো যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে পেন নাউন, এর আগে যে হিজটা আছে এটা কখনো প্রোনাউন হবে না, কারণ নাউনের আগে প্রোনাউন বসে না। হিজ আমাদের পজেশন দেখাই, কোনো বাক্যের পজেশন অর্থাৎ অধিকার দেখাই। এই কলমটি কার? তার। দিস ইজ হিজ পেন। নাউনের আগে যে বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে কোনো নাউন নেই, তার জন্য এখানে হিজটা হচ্ছে প্রোনাউন। এখানে যদি নাউন থাকতো তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যেত। এখানে কোনো নাউন নেই, তার জন্য এটা হচ্ছে প্রোনাউন। তাহলে এটা হিজ কী হবে? এটা হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ দেখো, হিজের পর প্লাস নাউন দেওয়া আছে, অর্থাৎ এই হিজের পর নাউন বসবে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। আর হিজের পর যখন নাউন বসবে না, নো নাউন, কোনো নাউন বসবে না, তখন এটা হবে পজিটিভ প্রোনাউন। তারপরটা দেখো, দেয়ার অ্যাডজেক্টিভ, দেয়ার্স প্রোনাউন। আওয়ার অ্যাডজেক্টিভ, আওয়ার্স প্রোনাউন। ইটস অ্যাডজেক্টিভ, ইটস আবার প্রোনাউনও হয়। যেরকম এই জায়গাটা পার্সোনাল প্রোনাউন দেখলে ইট ইট, সেরকম এখানেও আছে ইটস ইটস। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে পজিটিভ প্রোনাউন এবং পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে। পার্সোনাল প্রোনাউন কোনো কিছুকে উল্লেখ করতে ব্যবহার করা হয়, পার্সোনাল প্রোনাউন ব্যবহার হয় কোনো কিছুকে উল্লেখ করার জন্য। ট্রি,
এটাকে আমরা উল্লেখ করব কোনো একটা প্রোনাউন দ্বারা। আমরা কি ব্যবহার করতে পারি? মাই, মাইন, ইটস কি ব্যবহার করতে পারি? এটার পরিবর্তে আমরা ব্যবহার করব ইট, ইট, ইট। এটার বদলে আমরা ব্যবহার করব ইট। আর মানুষের ক্ষেত্রে যদি কোনো ছেলে হয়, যেমন সোহান, আর এক নাম লিখলাম সারা, তারপরে লিখলাম রাহুল অ্যান্ড করিম। সোহান, সোহান একজন ছেলের নাম। এর বদলে আমরা কোন প্রোনাউন ব্যবহার করব? মনে রাখবে, কোনো মানুষকে উল্লেখ করার জন্য ওর বদলে যখন কোনো প্রোনাউন ব্যবহার করব, তখন কিন্তু সেটা পার্সোনাল প্রোনাউন হবে। সোহানের বদলে আমরা ব্যবহার করতে পারি হি, যদি সাবজেক্ট হয় হি, আর অবজেক্ট হলে হিম, অবজেক্ট হলে হিম। সারা, এটা হচ্ছে সারা, কোনো একটা মেয়ের নাম। মেয়ে থাকলে আমরা ব্যবহার করতে পারি, মেয়ে থাকলে আমরা ব্যবহার করতে পারি সি, যদি সাবজেক্ট হয়। আর যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে কি ব্যবহার করব? হার। রাহুল অ্যান্ড করিম, এখানে দেখো দুইজনের নাম আছে। দুইজনের নাম থাকলে আমার সবসময় ব্যবহার করব দে, যদি সাবজেক্ট হয় দে। এখানে দেখো লেখা আছে দে সাবজেক্ট, এম হচ্ছে অবজেক্ট হিসেবে।